এবছর প্রথমবারের মতো কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত 4 জন রোগী শনাক্ত হয়েছেন। শনিবার 14 জুন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। রাত 8টা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী কুমিল্লা সিটি স্ক্যান সেন্টারে পরীক্ষার মাধ্যমে 4 জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে 2 জন বর্তমানে ঢাকার ডিএনসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি 2 জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন। আক্রান্তদের মধ্যে কুমিল্লার 14গ্রাম উপজেলার বঙ্গপুষ্কুনি এলাকার একজন, কুমিল্লা নগরীর উজিরদিঘিরপাড় এলাকার একজন, বুড়িচং উপজেলার একজন এবং কুমিল্লা সদর উপজেলার আলাখারচর এলাকার একজন রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে গেল কয়েকদিনে দেশের সামগ্রিক করোনা পরিস্থিতিও ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে 15 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে চিকিৎসা প্রস্তুতি হিসেবে সারা দেশে যখন হাসপাতালগুলোর প্রস্তুতির জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, ঠিক তখনই জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার 2টি সরকারি আইসিইউ ইউনিট। গত করোনার মৌসুমে বিশেষায়িতভাবে জীবন রক্ষাকারী এইসব ইউনিটে 60টি বেড স্থাপন করা হলেও এবার করোনা শুরুতে এসব আইসিইউ ইউনিটের বেহাল দশা দেখা দিয়েছে। বিগত 8 মাস ধরে চিকিৎসক স্টাফদের বেতন ভাতা বন্ধ থাকায় অনেকটাই অচল হয়ে আছে 150 কোটি টাকা মূল্যের আইসিইউ সরঞ্জামাদি। সংশ্লিষ্টরা বলছেন, কুমিল্লা জেনারেল হাসপাতালের 30টি আইসিইউ বেডের মধ্যে 10টি বেড চালু আছে, তাও চলছে একজন চিকিৎসক ও 4 জন নার্স দিয়ে। একই চিত্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেরও। কোটি টাকার জীবন রক্ষাকারী সরঞ্জামাদি নষ্ট হচ্ছে জনবলের অভাবে। শুধুমাত্র দক্ষ জনবল নিয়োগ না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এবার কোভিড সংক্রমণ বাড়লে তখন এসব ইউনিটের জন্য হাহাকার বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে কুমিল্লার সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেছেন, সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে আইসিইউ ইউনিটগুলির বিষয়ে জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর অবগত আছেন। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই জটিলতা নিরসন হয়ে আইসিইউ ইউনিটগুলো পুরোদমে চালু হবে। যদি ধরেন আপনার করোনা হলেও যদি মানুষ যদি এক্সট্রিম খারাপ পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে তাকে যখন আইসিইউ সাপোর্টের প্রয়োজন হয়, লাইফ সাপোর্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এগুলোর যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে এবং কর্তৃপক্ষ, মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে ওয়াকিবহুল আমাদের প্রতি। তো যেহেতু করোনার প্রাদুর্ভাব বাড়ছে, সেজন্য এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলেছি এবং তারা জিনিসটা পজিটিভলি দেখছেন এবং তারাও যদি করোনার প্রাদুর্ভাব ওইভাবে হয়ে যায়, সেই ক্ষেত্রে অন্য কোনো রূপে অথবা আমাদের অন্য কোনোভাবে জনবল ম্যানেজ করে, যেহেতু অন্যান্য সব কিছুই আমাদের আছে, এটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে চালু করবেন, আমরা আশাবাদী এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।